আছে তে দেখুন এখন হইন অন পেজতে সবে পারবা কিওয়ার্ড রিসার্চ তো পারবা যদি এগুলা পারেন এরপর দাপো আইমু তো আজকে পরের দাপো আজকে আইলাম তো আজকে আমরা আইমু কোনটা টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইও কিন্তু মোটামুটি আপনারা ইম্পর্টেন্ট আন এটাত আপনারা ইগোই অন পেজ শেষ এখন আমরা কোনটা তাইলাম টেকনিক্যাল এসইও মানে এসইওর আরেকটা পার্ট আইলাম সো ইগো একটু আপনারা জটিল জটিল বলতে কি একবারে ইজি আপনারা যদি যত সহজে নিবা তত আপনার লাগে ইজি হইব তো আমরা টেকনিক্যাল এসইওর আজকে দুইটা পার্ট করব একটা হইছে গিয়া গুগল সার্চ কনসোল সেটআপ আর একটা করব গুগল অ্যানালাইটিক্স এই দুইটা সেটআপ করতে সর্বোচ্চ আপনারা 5 মিনিটে করে নিবা একবারে ইজি এবং আপনারা ও দুইটার উপরে প্রজেক্ট দিতে পারবা গিগ দিতে পারবা বালা টাকা ইনকাম করবা তো গুগল সার্চ কনসোল জিনিসটা হইছে গিয়া আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কি আছে না ও জিনিসগুলা দেখায় বিষয় বুঝছেন তারপরে আপনার ট্রাফিক গুলা মোটামুটি বালাও দেখায় তারপরে হইছে কি আপনার কোনো আপনার মোরকা ওয়েবসাইটে অনেকগুলা পোস্ট থাকে না নি এখন মনে করুক আপনি কিছু পোস্ট গুলা মনে করুক ইন্ডেক্স হইছে না বলতে কি তা মানে গুগলে জানানি হইছে না তখন আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে কিন্তু জানাই যে তুমি আমারটা ইন্ডেক্স করিয়া দাও তো যত ধরনের সমস্যা ওয়েবসাইট আছে এই সমস্যাগুলা কিতা করে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা কিতা করতে পারি দেখতাম পারি তো ইগো হইছে গিয়া খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইছে গিয়া গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স এটার মাধ্যমে একটা ক্লায়েন্টে দেখতে পারবো যে আপনি তার ওয়েবসাইটে কিতা কিতা কাজ করছেন কিতা কিতা কাজ বাকি রইছে এ টু জেড দেখতে পারবো যার কারণে ওয়েবসাইটে কোনো মানে 2 নম্বরে কোনো কাজ নাই যে আপনি না করিয়া কাজটা কমপ্লিট করে দিলেই বা হে এই রিপোর্টটা দেখি লইলে আপনার এ টু জেড সব বুঝি লইব যে আপনি কাজ কিতা করছেন কিতা না সো গুগল সার্চ কনসোল খুবই ইম্পর্টেন্ট তো গুগল সার্চ কনসোল সেটআপ করতে হইলে কিতা করা লাগে দেখুন ফার্স্টে আপনারা অন লিখতে হইব গুগল সার্চ কনসোল অন লিখবা হলা লেখার পরেও দুঃখ আপনার একবারে প্রথমে আইছে গুগল সার্চ কনসোল টুলস আমরা এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরেও দুঃখ ইমপ্রুভ ইওর পারফরম্যান্স অন গুগল সার্চ এটা কিন্তু গুগলে একবারে ফ্রিতে দিছে গুগল সার্চ কনসোল কিন্তু একবারে ফ্রিতে ও দুঃখ এনো লেখাও দিছে দেখুন অন্য কিতা লেখছে সার্চ কনসোল tools and reports help you measure your site search traffic and performance fix issues and make your site shine in Google search result বিষয় বুঝছেন কি ট্রাফিকও বাড়াইয়া দে পাশাপাশি আপনি যেগুলা সমস্যা সেগুলোর সমাধান করিয়া দে আর আপনার ইগুরে ইন্ডেক্স করিয়া দেই গুগল বিষয় বুঝছেন কি কিতাব এখনো তো আমরা কোনটা ক্লিক করলাম স্টার্ট নাও আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসর করলাম এখন আপনারা কিন্তু ওরকম আইতো না কারণ কি তার লাগি আপনারা তো একবারে নতুন অবস্থা আইব নতুন অবস্থা কি লাইব দেখাই আপনারা আইব ঠিক এড প্রপার্টি যখন মারবা আপনারা ঠিক ওরকম আইব বিষয় বুঝছেন নাকি তা আপনারা ঠিক ওরকম আইব ঘটনা বুঝছেন নাকি তা আপনারা ঠিক এখন এখন আমি গুগল সার্চ কনসোল মানে কি তার লাগি আমি এখন আমার যে ওয়েবসাইট আছে নানি এই ওয়েবসাইটের লগে আমি মানে কানেক্ট করলাম লগইন কানেক্ট করতে হইব না গুগল সার্চ কনসোল মারবা মারার পরে যখন ক্লিক করবা ঠিক ওরকম আপনারা আইব ঠিক ওরকম একটা আইব এখন আমরা ডোমেইন দিয়াও করতে পারি আবার ইউআরএল দিয়াও করতে পারি তো আমরা কোনটা করব ইউআরএল দিয়া তো এই জায়গাত কিটা করতে হইব ওই যে ওয়েবসাইটের কিটা দিতে হইব লিংকটা দিতে হইব হ্যাঁ আমরা কিটা দিমু ইউআরএলটা দিলেই আমরা অন্য কন্ট্রোল বি দিলাম ইনো আপনারা ওয়েবসাইটে লিংকটা দিবা দেওয়ার পরে আমি কোনটা দিমু কন্টিনিউ এখন কিটা হইছে আমি ভেরিফাই করতে হইব বিষয় বুঝছেন নি কিটা আমি যে ও ওয়েবসাইটের ওনার ইগো আমি তারে প্রমাণ দেখাইতে হইব যে আমি আসলে ওনার কে ওনার না তো ওনার ভেরিফাই ওনারশিপ বলে কিটা করতে হইব ওদুকে আমরা একটু নিচে যাইমু আমরা HTML ফাইল ট্যাগ দিয়ে করমু ওদুকে ইনো লেখা আছে HTML ট্যাগ অন্য আমরা একটা ক্লিক দিমু ক্লিক দিয়া ওদুকা ইনে একটা সূত্র আছে আমরা এটা কিটা করে লইমু কপি করে লইমু আমি জাস্ট অন্য ধরলাম আমার কিন্তু মোটামুটি কিটা হই গেল
কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমি আমার ও ওয়েবসাইটের ড্যাশবোর্ডও যাই। এখন আমি ও যে কোডটা কিতা করব ও ওয়েবসাইটের ইনো গিয়া পেস্ট করব। দেখাইলাম ও যে একটা প্লাগইন আছে নানি, আপনারাও প্লাগইনও ক্লিক করি এড নিউ প্লাগইন মারবা। মারার পরে ইনো লিখবা হেডার, HEADER। ও দুকা হেডার মারার পরে দুকা আছে WP কোড আইছে, আপনারা ওটা কিতা দিবা ইনস্টল দিবা। WP কোড ইনসার্ট হেডারস এন্ড ফুটারস, বুঝছেন নি কিতা? আপনারা এটা ইনস্টল নাও দিবা। ইনস্টল নাও দিয়া পরে কিতা করবা অ্যাক্টিভেট করবা। আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি এখন তো আমি ইগুলো ইনস্টল করা শেষ। এখন তো আমার এই জায়গাত গিয়া কিতা করতে হইব পেস্ট করতে হইব। পেস্ট করতে হইলেও তো নিচে একটা আছে কোড, দেখছেন নি? ও কোড দিকে আমরা যাইমু কি হেডার এন্ড ফুটারও অন আমরা ক্লিক করলাম। যাওয়ার পরে এখন ওই দুকা ইনো কিতা করতে হইব, আমি যে লিংকটা কপি করছিলাম না নিকু, কন্ট্রোল বি দিয়া কিতা করলাম পেস্ট করলাম। এখন আমি সেভ চেঞ্জ দিই, আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি ইটাত গিয়া এই জায়গাত দেই ভেরিফাই। এখন নইলেও দেউকা ওইছে নি ওনারশিপ ভেরিফাইড হই গেছে নি। হুবহু আপনারা ক্লায়েন্টের সাইটে হুবহু করবা করি। এখন আপনি ওদিকে গো টু যদি প্রপার্টিজ যাই, আপনার ঠিক ওরকম একটা ফাইল দেখাইবো, ওভারভিউ দেখাইবো, পারফরম্যান্স দেখাইবো যে একটা ওয়েবসাইটে কি পরিমাণ ক্লিক আইছে, এ টু যে সব জিনিসগুলা দেখাইবো। বিষয় বুঝতে নি কিটা? তো আমরা ইনোতে যেহেতু দেখাইতো না, তা আমরা গুগল দিয়ে কিছু ডাউনলোড করি আনি কিটা কিটা দেখায়। ইমেজ 2-3টা ডাউনলোড করি আনিতে এখন আপনারা বুঝিলি। দেখা যাননি না, এগুলো ছোট হয়ে গেছে, এগুলো জাপসা। দেখছেন ওপেন হয়নি। এগুলো তার সাইটে ওই যে আমরাও যে এসইও করি জানি ঠিক তারাও কিতা করে অলাইও করিলে এটা নেই, দেখি হয়নি হটানি। ঠিক আছে, এখন ও দেখুন আপনারা ও যে আমি যে ও আছে নানি, ও যে পারফরম্যান্স আছে নানি, ও দুকা পারফরম্যান্স ও দুকা ইনো আইবো, ইনো দেখাইবো একটা ওয়েবসাইটে কয়টা ক্লিক আইছে। এই ওয়েবসাইটে কয়টা ক্লিক আইছে 786টা। টোটাল ইমপ্রেশন কত আইছে 128K, বুঝছেন? এখন আপনি ক্লায়েন্টে যদি আপনারে জিকায়, এখন ক্লায়েন্টে যখন এই ইনফরমেশনটা দেখিলেই তখন বুঝি লইতে পারবো আপনি তার ওয়েবসাইটর কিটা কাজ করিয়া দিচ্ছেন, আপনি তার কাজের ট্রাফিক বাড়াইয়া দিতে পারছেন কি পারছেন না দেখানি। জি হয় গুগল সার্চ না, গুগল সার্চ কনসোল ও দুকা ঠিক, গুগল সার্চ কনসোল ও দুকা পারফরম্যান্স এর লগে ও দুকা দেখানি পারফরম্যান্স। ইনো 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 কোকাছেন রিপোর্টটা দেখান না কেন? ইগু জাস্ট আমরা ও মাত্র কিতা করছি ক্রিয়েট করছি, যার কারণে দেখান না। একদিনের ভিতরে মোটামুটি কি হয়ে যাইব রিপোর্টগুলো আপনার আওয়াজ শুরু হয়ে যাইব। এখন দেখুন ঠিক ওরকম আপনারা রিপোর্ট পাইবা। পরেও দুকা ইনো দেখাইব দেখানি টোটাল ক্লিক কয়জনে করছেন 786, টোটাল ইমপ্রেশন আইছে 128K, আর ওই দুকা এভারেজ সিটিআর, এরপরে আছে এভারেজ পজিশন। ক্লায়েন্টে কিন্তু এই দুইটা জিনিস সবচেয়ে বেশি দেখে। এখন কাজ শুরু করার আগে আপনার ইনো আসলো টোটাল ক্লিক আসলো মোর কাছে 200টা, আপনি তো দেখাইতে পারেন যে আমার কাজ করার পরে তোমার ইনো ক্লিক আইছে কয়টা 786টা, আর ইমপ্রেশনটা আইছে 128K, তখন ক্লায়েন্টে কিটা মনে করব
যে আপনি তার কাজটা 100% পারফেক্টলি এসিও করে দিচ্ছেন। এগুলা কিন্তু সাথে সাথে বাড়ে না, এগুলা কিন্তু মাসখানেক সময় লাগে। ইলা তো রিপোর্ট করি বাড়ি যেত, বাট কিছু জিনিস দেখলে বোঝা যায় যে না বাড়ছে। মনে করো কাইনো আসলো 300 থেকে আজকে আইছে 450, তখন তো বুঝাও যায় যে না বাড়ছে। বিষয় বুঝছেন নাকি তার? এগু তো এসিও ফুল এসিও লাগি তো মিনিমাম আপনারা 3-4 মাস সময় নিবা, ঘটনা বুঝছেন নাকি? বাট এগু সেট আপ করতে কত সময় লাগে? 5 মিনিটও লাগছে না। এখন আমি আর একটা ওপেন করি, থাকবো আরো কিছু জিনিস ওপেন করি। এখন ওই দুঃখা ইগু দেখা যান, দেখলেন আপনারা? আচ্ছা ও দেখুন ইনো দেখার যে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড কি পরিমাণ ইমপ্রেশন আইছে, ডিটেইলস ইনফরমেশন গুলা দেখায়। মনে রাখুন যেন এগুলা লাগে আপনারা যখন কিওয়ার্ড গুলা সিলেক্ট করবা তখন ইনো দেখাইবো যে আপনি কোন কিওয়ার্ড দেখি, এরপরেও দুকা দেখলেন দুকা কোন কিওয়ার্ড দেখি কয়টা ক্লিক আইছে, কয়টা ইমপ্রেশন আইছে, ডিটেইলস দেখার। কিন্তু তো ইনো আপনি কোনো 2 নম্বরই কাজ নাই যে আপনি আপনি আপনারা কিতা করলা 10 জনে কইলা 10 জনের লিংক দিলাইলা দিয়া কইলা যে তোমরা ওপেন করে দেখিলাও, ওইতো না এটা। এরপরে দুকা ইনো ফিমেল কয়জন দেখছেন আর মেল কয়জন দেখছেন ওই জিনিসটাও কিন্তু দেখার। তারপরেও দুকা ইনো লেখার অর্গানিক সেশন, মানে আপনি এসইওর মাধ্যমে কয়জন ক্লায়েন্ট আইছে আর পেইড সেশনের মাধ্যমে কয়জন আইছে। বুঝজানি পেইড বলতে কি তাও যে আনোয়ার স্যারে যে টেকা দিয়ে যে বুস্টিং করছেন ওগুলো হয় পেইড, আর অর্গানিক হইছে কোনটা? এসইও। এখন বুঝজানি আপনারা অনেকে এসইওর কাজ দিলাইলেন, আপনারা কিতা করলা বুস্টিং করি তার ট্রাফিক বাড়ি দিলা, কিন্তু ওই জায়গাতেই আপনারা ধরা খাইবা। একবারে ডিটেইলস ইনফরমেশন গুলা দেখায় না দেখাইরা, আমি দেখাইরা বিষয় বুঝছেন নাকি? তা এ টু জেড ক্লায়েন্ট ইনো আপনার ইনফরমেশন গুলা দেখতে পারবো। এখন আর একটা ওপেন করি, যা একটু বেশি হইছে একটু হইতো না। ও দুকা আপনার ঠিক ও জায়গার দুকা আপনারা বিভিন্ন দেখার ও দুকা কোয়ারিজ, পেজ, কান্ট্রিজ, ডিভাইস, ডেটস, প্রত্যেকটা জিনিস দেখায় যে কোন কান্ট্রি থেকে কয়জন ট্রাফিক আইছে। এখন যখন ও দুকা আপনারা যখন ওই যে আমার যখন ওই যে অন্য ওয়েবসাইট আছে নানি ও জায়গা কিন্তু দুকা পেজ ও জিনিসগুলো অন্য দেখা হুবহু কিন্তু দেখরানি আমি যেটা ক্রিয়েট করছি তার লাগে কিন্তু হুবহু মিল আছে, কিন্তু ইনর কোনো ইনফরমেশন দেন না, কি তার লাগি দেন না, একবার নতুন খুলছে ওগুলো লাগি। আর এগুলো আমরা তো পেইড না, আমরা তো এগুলো কোনো না, বাট হুবহু আপনারা ওরকম আপনারা অবস্থাত পাইবা। ওই দোকা এই জায়গাতে আপনি দেখতে পারবা যে কোন পেজে কি পরিমাণ ট্রাফিক আইছে, কোন কান্ট্রি দেখি কতজন আইয়া সার্চ দিছে, তারপর হইছে গিয়া ডিভাইস, মোবাইল দিয়ে কয়জন আইয়া ঢুকছেন, কম্পিউটারে কয়জন আইয়া দেখছেন, এ টু জেড আপনি প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবা। তো আপনার ইনো লুকানির কিচ্ছু নাই, ইনো লুকানির কিচ্ছু নাই, ইনো তো দেখতে পারতে এগু তো ইয়ে করা। আমি জাস্ট একটা ইমেজ এগু আনছি, দেখাইরাম একটা মিনিট সময় দিই। বিষয় বুঝছেন নাকি? তা এখন বুঝজানি আপনারা ইনো আপনি ডিটেইলস পারফরম্যান্স গুলা দেখতে পারবা, এ টু জেড আপনারা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনারা দেখতে পারবা। আপনারা কোনো ওয়েবসাইটে সমস্যা থাকলেও তারা এই জিনিসটা আপনারে দেখাইয়া দিব পরবর্তীতে। বিষয় বুঝছেন নাকি? তা এটার মাধ্যমে আপনারা ইন্ডেক্সিং করতে পারবা। ইন্ডেক্সিং কিলা করতে আমি পরের ক্লাসে দেখাই। বিষয় বুঝছেন নাকি? তা
কালকে একলগে দেখাইমু বিষয় বুঝছেন নি কিতা এখন গুগল সার্চ কনসোলের বিষয় আপনারা বুঝছেন নি এগু সেটআপ করতে পারবানি কয় মিনিট লাগছে সর্বোচ্চ 5 মিনিট এখন আপনার জাস্ট এখন আবার ইয়ত যাই ফাইবারও যাই মার্কেট প্লেসে গেলাম গিয়ে এখন জি না না একটা পার্ট ওদিকে গুগল সার্চ কনসোল সেটআপের উপরে কিন্তু দেখুন গিগ আছে আপনি খালি জাস্ট ও কাজটা করিয়া দিয়ে ফিক্স গুগল সার্চ কনসোল শেষ $20 করে পাইবা চিন্তা করবা ও জিনিসটা আপনি সেটআপ করে দিবা কাজ শেষ 10,000 প্লাস আবার ইনো মারেন গুগল সার্চ কনসোল সেটআপ মারেন যত কিওয়ার্ড চেঞ্জ করবা অত বেশি আপনি ইয়ো পাইবা ইনো 7,400 দেখানি কিচ্ছু না কিন্তু খাস কিন্তু কিচ্ছু না যত বেশি কিওয়ার্ড চেঞ্জ করে দিবা আপনি তত বেশি আপনার ক্যান্ডিডেট হইবা 13,000 প্লাস চিন্তা করানি একবার এই জিনিস সেটা করতে কয় মিনিট লাগছে 5 মিনিট লাগছে এসইওর একটা সুবিধা যে আপনি ফুল এসইও না পারিয়া এসইওর কিছু জিনিস দিয়া আপনি প্রজেক্ট দিয়া ইনকাম করে নিতে পারবা বিষয় বুঝছেন আপনি অর্ধেক কাজ লইয়া আপনি খালি গুগল সার্চ করছো সেটা করে দিলেই 1 টাকা পাইবা অন পেজ করিয়া দিবা একটা অ্যামাউন্ট পাইবা কিওয়ার্ড রিসার্চ করে দিবা 1 টাকা পাইবা এখন আমরা দেখবো যে ইগু যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটের আপনি গুগল সার্চ কনসোলটা আপনি সেটআপ করে দিবা তো 100% কিটা দিতে হইব ক্লায়েন্টে 100% অ্যাক্সেস দিতে হইব এখন অ্যাক্সেস কিলা দিতা দেখেন আপনারা ও যে সেটিং একটা অপশন আছে নানি ওগুত আপনারা কিটা দিলা ক্লিক দিলা ক্লিক দেওয়ার পরে ওই দুকা আছে ইউজার্স এন্ড পারমিশন ওই জায়গাতে আপনারা কিটা দিলা ক্লিক দিলা এড কিটা দিলা ইউজার্স দিলা এই জায়গা জাস্ট কিটা দিলেই বা আপনার মেইলটা দিলেই বা আমি আমার মেইলটা দেই 100% ক্লায়েন্টর দিটা এখন কি হয় তখন ইগো 100% আপনি ক্লায়েন্টে দিবা কারণ কি তার লাগে ক্লায়েন্টে দিলে ক্লায়েন্টে বুঝতে পারবেন আপনি যদি রিয়েল ভাবে কাজ করেন তো আপনার এক্সেস দিতে কোনো সমস্যা নাই তখন ক্লায়েন্টে আপনার খোয়া লাগতো না ক্লায়েন্টে প্রতিনিয়ত দেখি আপনারে হে রিপোর্ট দেখিয়ে হে বুঝবো এখন তারে আপনি ফুল পারমিশন দিতা নি না রেস্ট্রিক্টেড দিতা যেহেতু হে ইগুর ওনার ওয়েবসাইটত তো তারে 100% আপনি ওনার অথবা ফুল যে কোনো একটা দিলেই বা কারণ এই দিছে যে ওয়েবসাইট তার আমার নেই দিয়া যদি আপনি এড দিলেন কাজ শেষ হয় ও তো সেটিংও মারবা সেটিং দেখে ইউজার্স এন্ড পারমিশনও মারবা এড ইউজার্সও মারবা শেষ কাজ একবার ইজি এখন বুঝছেন নাকি তা একবার ইজি এখন ক্লায়েন্টে প্রতিনিয়ত রেজাল্ট দেখলো সাথে আপনিও দেখলা রেজাল্ট বিষয় বুঝছেন নি ওয়েবসাইটের লিংকটা আপনি অনত্য মনোহরকা না অত্য মনোহরকা তার .com ওয়ার্ডপ্রেসের হইছে গিয়া মনোহরকা হইছে গিয়া তার ওয়েবসাইটের লিংক ওইলো তার ওয়েবসাইট নানি এরপরে আপনি অন মারবা একটা ও টানটা মারবা এই টানতে কিতা হয় স্ল্যাশ অন মারবা WP admin জাস্ট তার ওয়েবসাইটের পরে WP admin মারি এন্টার একটা মারবা আচ্ছা এগু সরি এগু লগইন করা আছে করি আইয়া আইছি এগু অন্য জায়গা করি ওয়েট কপি করিয়া আমি ইনকগনিটো যাই এখন অন দেই ও দুকা WP admin মারার পরেও আপনার অপশন আইব কিটা লগইন এন্ড পাসওয়ার্ড শেষ ক্লায়েন্টর কাছে গিয়ে লগইন নিবা এন্ড পাসওয়ার্ড নিবা বাট মাঝে মাঝে তার ও জিনিসটাও কিন্তু নেওয়া লাগে WP adminও নেওয়া লাগে কারণ অনেক যারা অতিরিক্ত যারা এক্সপার্ট তারা WP লগইনটা তারা চেঞ্জ করে দেয় তখন আপনি WP মারার পরেও আপনি অ্যাক্সেস পাইতে ওগুলো লাগি ক্লায়েন্টে আপনি কইতে হইব
তোমার লগইন ইউআরএলটা আমারে দিতে হইব, মানে ও অপশন আওয়ার লাগি তুমি আমারে লিংকটা দিতে হইব। হে জাস্ট যখন আপনারে লিংকটা দিলেইব তখন ইউজার নেম আর পাসওয়ার্ডও দিব শেষ, আপনি ক্লিক করবা ঢুকি যাইবা। বিষয় বুঝছেন নিকিটা? একবার এই যে ইগোইছে গিয়ে আমরা কোনটা করি, ওয়ার্ডপ্রেসে করি, বাট 90% ডব্লিউপি অ্যাডমিন মারলে আপনি ও অপশনটা পাইবা। প্রচুর সাইট আছে, বাট পৃথিবীতে 100% এর মধ্যে 85% হইছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। সো আপনারা ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসের কাজ পাইবা। এখন খালি নতুন আইছে শপিফাই, স্কোয়ারপেস, এগুলা খুব কম। বিষয় বুঝছেন নিকিটা? এখন কইন আপনারা গুগল সার্চ কনসোলটা তো পারবা একবার এই যে, কিন্তু আরো রয়েছে স্যার টেকনিক্যাল এসইওর ইগো একটা পার্ট। আচ্ছা, তো এখন আমরা কোনটা দেখবো? এখন আমরা দেখবো গুগল অ্যানালাইটিক্স। এটা হইছে টেকনিক্যাল এসইওর আরেকটা পার্ট এবং খুবই মানে গুরুত্বপূর্ণ একটা। এটার মাধ্যমে আপনি 100% একটা ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আইছে ও জিনিসটা আপনি দেখতে পারবা। 100% 1 ঘন্টা আগে কয়জন ট্রাফিক আইছে, 30 মিনিট আগে কয়জন ট্রাফিক আইছে, কোন দেশ থেকে, এবং আপনার বর্তমানে আপনার কয়জন ট্রাফিক আইয়া কোন কিওয়ার্ডে গিয়া ক্লিক করি দেখেন ও জিনিসটাও দেখতে পারবা। তারপরে কোন পোস্ট আইয়া এখন ভিজিট করি ক্লায়েন্ট বর্তমানে আছে ও জিনিসটা দেখতে পারবা। মানে এ টু জেড ট্রাফিক সম্পর্কে যত ধরনের ইনফরমেশন লাগে গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আপনি কিটা করতে পারবা, দেখতে পারবা। এখন দেখুন গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে হইলে কিলা লাগে। এখন কোন গুগল অ্যানালাইটিক্স বিষয়টা আপনারা বুঝছেন নি? গুগল অ্যানালাইটিক্সটা হইছে গিয়ে আপনার 100% একটা ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আছে, মানে একবারে ট্রাফিকের একবারে 100% রিপোর্ট আপনি গুগল অ্যানালাইটিক্স আপনি পাইবা এ টু জেড। কোন কিওয়ার্ডে আইয়া বর্তমানে ক্লায়েন্টে ক্লিক করছে, কোন পোস্টে আইয়া ক্লায়েন্টে বর্তমানে ভিজিট করে, ওই জিনিসটাও আপনি কিটা করতে পারবা, গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবা। বিষয় বুঝছেন? মানে আপনার 100% আপনার ট্রাফিকের ইনফরমেশন পাইবা সুজা কথা। তো এটা আপনার সেটআপ করতে হইলে কিটা করা লাগবে দেখুন, অনমারবা গুগল অ্যানালাইটিক্স, দেওয়ার পরেও দরকার ইনো আইছে অ্যানালাইটিক্স টুলস এন্ড সলিউশনস ফর ইয়োর বিজনেস। ইগো 100% কিটা ফ্রি সাইট, ইগো গুগলের ফ্রি সাইট। আমরাও দোকান ক্লিক করলাম, ক্লিক করার পরে দোকা ওরকম একটা অপশন আইব, আপনারা কোনটা মারবো, গেট স্টার্ট টুডে, স্টার্টেড টুডে। এখন আপনারা ওরকম আইব নি, আপনারা কিন্তু ওরকম আইতো না, কারণ কি তার লাগি আপনারা তো একবারে নতুন, তো আপনারা এরকম আইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, কোনটাত লগইন হওয়া হয়েছিল, একটা মিনিট আগে ওয়েবসাইটটা লগইন করি। স্যার দেখুন এখন আমরা গুগল অ্যানালাইটিক্সটা আমরা কিলা আমরা সেটআপ করব, ও জিনিসটা দেখুন যে ও জিনিসটা একলগে দেখাই দাম কিতার লাগে, গুগল অ্যানালাইটিক্স আর গুগল সার্চ কনসোলের একলগে আপনারা প্রজেক্ট দিবা, একটার ভিতরে রাখবা, কারণ একটার লগে আরেকটা রিলেটেড। সার্চ কনসোল ওগুলা কি এক প্রজেক্ট আর এক গিগের মধ্যে রাখবা। বিষয় বুঝছেন নাকি? এখন দেখুন ইগো আপনারা কিলা ক্লায়েন্টে সেটআপ করে দিতা, আপনারা অন্য মারবা সেম আগের মতো গুগল অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স মারবা, মারার পরেও দুকা উপরে অপশন আইছে অ্যানালাইটিক্স টুলস এন্ড সলিউশনস ফর ইওর বিজনেস, আমরা ওই জায়গা কিটা দিলাম, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা কোনটাত মারমু, গেট স্টার্ট, ওটাতে আমরা ক্লিক দিলাম। সিরে গুপ্তা আবার সাইন ইন করা লাগবে, এটা তো ঝামেলা। তে আপনারা ওই জায়গা গিয়া কিটা করবা, অন লিখবা গুগল অ্যানালাইটিক্স, তারপরে আপনারা ওটা ক্লিক করবা গুগল টুলস এন্ড সলিউশনস,
ক্লিক করার পরে ওরকম অপশন আইব, আপনার মারবা গেট স্টার্টেড। এরপরে আপনারা কিতা করবা, স্টার্টও আপনারা ক্লিক মারবা। মারার পরেও তো কেন কয়টা অপশন দেখাইছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আপনারা না পাঁচটা অপশন দেখাইছে। আপনারা কিতা করতে হবে, পাঁচটা অপশন যখন আপনারা ফিল আপ করে লিবা তখন আপনারা ওয়েবসাইটটা কি হয়ে যাইব, 100% সেট আপ হয়ে যাইব। তো এখন এই জায়গাতেও দুকা কইছে অ্যাকাউন্ট ডিটেইলস, তো এই জায়গাতে আপনারা কিতা দিবা, দল্লা ওয়েবসাইটর না ইউআরএলটা দিলেইবা। আমি অন ইউআরএলটা দেই, কন্ট্রোল ভি দিবা, শেষ। দেওয়ার পরে নিচে গিয়া এগুলা জিলা আছে সেম রাখবা, সেম রাখবা, রাখার পরে নেক্সট যাইবা। এখন আবার অন্য কিতা দিবা, সেম দিলেইবা, ওয়েবসাইটের ইউআরএলটা দিলেইবা। আর ও দুকা ইনো ফোকাসেন আপনারা কোন দেশরটা দিবা, ক্লায়েন্ট যে দেশর আছে ও দেশরটা দিবা। বিষয় বুঝছেন নাকি? তা কারেন্সিও তো আপনারা সেম করবা, বাংলাদেশে রইলে বাংলা, সরি টাকা, আর ইউএস এ রইলে তো ইউএস। বিষয় বুঝছেন নাকি? তা দেওয়ার পরে এই দুইটা জিনিস তো বুঝছেন। এরপরে আমরা কিতা দেব, নেক্সট যাই। এখন হইছে গিয়া ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। এখন আপনার এগু মানে কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে, আপনার তার শপিং এর ভিতরে পড়ে নি, না রিয়েল এস্টেট, না অনলাইন, ইগু তো আপনি ওয়েবসাইট দেখলে বুঝবা যে ইগু কোন ওয়েবসাইটের রিকোয়ারমেন্টের ভিতরে পড়ে। বিষয় বুঝছেন নাকি? তা তো আমি জাস্ট এমনি দিলাম স্পোর্টস। এখন হইল গিয়া বিজনেস সাইজ। এখন তার বিজনেসও, তার যে বিজনেস তার ইগু কয়জন এমপ্লয় আছে, এগুলা যে কোনো একটা দিলে হয়, আহামরি না যে আপনার 100% পারফেক্ট মিলাইলে দিলে হইব। আমি মোর জাস্ট মিডিয়াম দিলেন, আপনারা যদি এমনিও দিলেন কোনো সমস্যা নাই, এগুলা জাস্ট ইনফরমেশন দেওয়ার লাগে, না স্কিপ দেওয়ার দরকার নাই, একটা সিলেক্ট করতে হইব। দিয়ে আমি নেক্সট গেলাম। এখন এগুলা কিতা করতে হইব, ক্লিক দিতে হইব, জেনারেট লিডস, এগুলা 100% আপনারা কিতা দিবা, ক্লিক দিবা। লাস্টের অফ ইটা বাদে, ইটা দিলে বাকি সব অফ হয়ে যাইব। এরপরে আমরা কোনটা দিতাম, ক্রিয়েটও ক্লিক করলাম। এখন আপনি তারার গুগলের লগে আপনি এগ্রি কি এগ্রি না ওই জিনিসটা করতে হইব। আমরা 100% এগ্রি থাকবো, দুকানে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা আমরা কিতা করতে হইব, ক্লিক দিতে হইব। দুকা আই অলসো অ্যাকসেপ্ট, তার কন্ডিশনের লগে আমি অ্যাকসেপ্ট দিয়া আমি আই অ্যাকসেপ্ট। এখন দেখুন আপনার এটা আমরা কিতা ওয়েবসাইট নিনা অ্যান্ড্রয়েড অ্যাপ, 100% আমরা কিতা ক্লিক দিব, ওয়েবসাইটও। এই জায়গাত কিতা হইব, দিতে হইব ওয়েবসাইটের মেইন লিংকটা দিতে হইব। অতবিল যে ও জিনিসটা দিলাম, বাট ওই দুকাইন অটোমেটিক এইচটিটিপি দেওয়া আছে, তো এই জিনিসটা আমার কিতা করতে হইব, খাটি লইতে হইব। হয় www দিক দিয়া দিয়া ইনো কিতা হইব, ওয়েবসাইটের নাম দিতে হইব। আপনারা কিতা করবা, ক্লায়েন্ট তাহলে ক্লায়েন্টের নামটা দিলেই তখন খুব খুশি হয়ে যাক আমার নামে একটা সাইট আছে, দিলা। দেওয়ার পরে জাস্ট ইনো নামটা দিলা, ওয়েবসাইটের নামটা দিলা, আর ইনো ওয়েবসাইটের লিংকটা দিলা, দিয়া ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করলা। না, এখন আমার কিতা করতে হইব, নেক্সটে যাইতে হইব। আমি এখন নেক্সটে যাই, ওয়েট লোডিং হই যাও, ওয়েট ইয়ত তো পারবা মেইন। এখনো দুকা ইনো আপনারা ওদুকে একটা লিংক আইছে ও লিংকটা কিতা করে লইবা, আপনারা কপি করে লইবা। বিষয় বুঝছেন নি কিতা, অটো আইছে, কপি করি। এখন আমার কাজ কিতা দেখুন, আমি এখন আগে আবার আমার ওয়েবসাইটে গেলাম, গিয়া আমি ওই যে একটা প্লাগইন ডাউনলোড করছিলাম না, ও ডাউনলোডের সেম অপশনে যাইমু, আমরাও কোডও যাইমু, কোড দিকে আমরা কোনটা যাইমু, হেডার এন্ড ফুটার, ওটা ক্লিক করব। ক্লিক করার পরে ও দুকা ইনো আমি একটা পেজ করছি, অনে আমি একটা এন্টার দিব, দিয়ে আমি অন কন্ট্রোল বি দিব, শেষ আমার কাজ। এখন যদি সেভ চেঞ্জও মারি আমার কিন্তু কাজ শেষ হয়। আর এখন হচ্ছে অ্যানালাইটিক্স এর সেই বুঝি বুঝছি না কিটা অত অত লিংক ও লিংকটা মারবে অটোমেটিক আইবো।
এখন কিন্তু আমার কাজ শেষ, এখন আমি বারোই যাই। আপনারা এখন ও অপশন আইলে আইবা, আপনারাও দুকা জাস্ট সেম ও ভিউ ট্যাগও যাইবা দিয়া জাস্ট ও যে আমি যে কোডটা কপি করছিলাম না ও কোড আবার অন আইব, বিষয় বুঝছে নাকি তা আবার ইনো আইব। তা আমার এগুলো ও দুকা আপনি কি আমার ইনস্টল ম্যানুয়ালি আপনারা অন্য যদি ক্লিক করো ও সেম কোডটা আইব। আমি কি কোড কিন্তু আগের টাকা দেখে নিছি কি বিষয় বুঝছেন, আপনারাও দুকা সেম কোডটা আইব, ইগু কপি করিয়া সেম আগের জায়গায় ইনস্টল দিলে ইলা শেষ আপনারা কাজ। এখন আমার দেখি আমার হইছে কি হইছে না, আমি এটা এখন কপি করি, কপি করি অন পেস্ট করি কন্ট্রোল বি। এগুলাতে আমরা কিতা দিলাম সব ইয়েস ইয়েস দিয়া সেভ মারি। এখন তো কাইছে নি নো ডাটা রিসিভ ফর ইওর ওয়েবসাইট, কারণ কিতা লাগে আমরা একবারে নতুন খুলছি। এখনো তো ইনো আপনার ডিটেইলস আপনি ইনফরমেশন গুলা পাইবা, ইউজার্স কয়জন আছে, ইভেন্ট কাউন্ট কয়জন আছে, কি এ টু জেড নিউ ইউজার কি ইভেন্টস প্রত্যেকটা জিনিস দেখতে পারবা। এখনো তো ইনো দেখাইবো গিয়া লাস্ট 30 মিনিট আগে কয়জন আইছে, ইউজার্স পার মিনিট কয়জন আর প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবা। এরপরেও দুকা কান্ট্রি কোন কান্ট্রি দেখি কয়জন আইছে ওদুকা প্রত্যেকটা আপনারা ইনফরমেশন গুলা দেখতে, অডিয়েন্স সিটি বাংলাদেশের কোন সিটি দেখি আইছে, পরে কান্ট্রি ফার্স্ট ইউজার ক্যাম্পেইন প্রত্যেকটা জিনিসের আপনি ডিটেইলস ইনফরমেশন। এখন ইউজার্স মারই এখন ওই দোকান নিউ ইউজার্স আর নতুন ইউজার দেখতে পারবা। বহুতটা বহুত এখন দেখুন ইন বড় জিনিস সব টেকনিক্যাল এসইওর মধ্যে একটা ওয়েবসাইট এসইওর মধ্যে গুগল অ্যানালাইটিক্স এন্ড সার্চ ফাংশন খুবই ইম্পর্টেন্ট। ইগুর মাধ্যমে আপনি বুঝি লইতে পারবো আপনার ওয়েবসাইটের কি অবস্থা। এখন ওদিকে ইনো আপনি ডিটেইলস ইনফরমেশন গুলো আপনারা পাইবা, অন্য ক্লিক করেন অন্য রিপোর্ট পাইবা প্রত্যেকটা জিনিস পাইবা। বাট ইনো তো আমরা ফ্রি সাইট করি আমরা ইনফরমেশন গুলা পাইরাম না। এখন আবার সেম আগর মতো আবার যাইতে হইব গুগল অ্যানালাইটিক্সে যাই, গিয়া না ইমেজে যাই, কারণ আমি এটা ওপেন করি। আপনারা দুকা ঠিক ওরকম একটা অপশন আইব, বিষয় বুঝছেন নাকি তা দেউকা ইটার লগে মিল আছে নি হুবহু মিল। ইগুত খালি জাস্ট ইনফরমেশন গুলা এড করা ওই দুকা ইনো তার ইউজার নিউ ইউজার এভারেজ এনগেজমেন্ট রেট টোটাল রেভিনিউ কত ইনকাম হইছে প্রত্যেকটা জিনিস দেখাইব। দেখরানি প্রত্যেকটা দুকা ইউনাইটেড স্টেট থেকে কয়জন ইউজার আইছে, কানাডা থেকে কয়জন আইছে, ইন্ডিয়া থেকে কয়জন আইছে দেখরানি। এখন ক্লায়েন্টে যখন আপনারে টার্গেটেড কাজ দিব তখন গিয়া কিন্তু আপনি বুঝতে, এখন আপনারা ইউএস এর লাগি ট্রাফিক বাড়ানোর কাজ দিলা আপনি দিলেইলা বাংলাদেশ থেকে বার হইয়া ও জায়গা গিয়া আপনি দরাটা খাইবা। ওই দুকা ইউজার্স ইন লাস্ট 30 মিনিট কয়জন ইউজার্স আইছে দেখরানি 95 জন। প্রত্যেকটা জিনিস আপনি একটা একটা করে ডিটেইলস দেখতে পারবা। তারপরে আরেকটা ইমেজে যাই, এখন হোক ক্লায়েন্টের লগে ফাঁকিবাজি করি করতে পারবা নি এসিও নিয়া, এসিওত আপনি কোনো ফাঁকিবাজি করতে পারতা না, বিষয় বুঝছেন নাকি কোনো ফাঁকি জাকি করার কোনো অপশন নাই। আপনারা সব সময় বারবার কইরাম কাজ শুরুর আগে ওটার একটা স্ক্রিনশট নিবা, বাট এগুলা আপনারা যারা এসিওর কাজ দিব তারা 80% এই জিনিসগুলা থাকতো না, বিষয় বুঝছেন এগুলা আপনারা সেটআপ করে দিবেন। এখন সেটআপ করে দিতে পারবা না একবারে ইজি, এই জায়গাতে আপনি এখন প্রত্যেকটা রিপোর্ট আপনি দেখতে পারবা। তার এখন ক্লায়েন্টে কিলে অ্যাক্সেস দিতে ওই জিনিসটাও দেখা লাগবে না নি, ও দুঃখে আপনি সেটিংও ক্লিক করবা, সেটিং দিকে আপনারা কোনটা যাইবা অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট ওটাত আপনারা ক্লিক দিবা, ক্লিক দিয়ে আপনারা কিটা দিবা এও দুঃখে এখন আইছে কিটা তারে দিতা আপনি ওদিকে প্লাস চিহ্ন দিবা, ক্লিক করবা,
এড ইউজার্স মারবা, এই জায়গাত জাস্ট খালি মেইলটা দিবা, ওদিকে আপনারা জাস্ট দিবে। এখন তারে আপনি কিতে অ্যাক্সেস দিতা হোকা, আপনারা ইচ্ছা মতো দিলেই পাবে, বাট যেহেতু ক্লায়েন্টের ইনফরমেশন 100% অ্যাডমিনিস্ট্রেটরটা দিলেই বা, অথবা এডিটর না, আপনারা অ্যাডমিনিস্ট্রেটরটা দিলেই বা, বুঝছেন নি কিটা দিয়া ফুল মানে ফুল কন্ট্রোল দিলেই বা, সুজা হতা দিয়া আপনারা কিটা দিলেই বা, এড দিলেই বা, শেষ আপনারা কাজ। বিষয় বুঝছেন নি কিটা? এখন হোক এক ক্লায়েন্টে অ্যাক্সেস দিতে পারবানি, আনক্লায়েন্টে ওলা রিপোর্ট আপনারা দিতে পারবানি। এখন ক্লায়েন্টে আর রিপোর্ট দেওয়া লাগবে না, বাট আপনারা 100% ক্লায়েন্টে রিপোর্ট দেখাইবা, কারণ অনেক সময় ক্লায়েন্টে আছে চেক করতো না, তখন তো আপনারা ধরা খাইলেইবা। তো ওগুলো লাগে আপনারা ক্লায়েন্টের প্রত্যেকটা জিনিস ওলা বাঙ্গি বাঙ্গি দেখাইবা। বিষয় বুঝছেন নি কিটা? এখন কই না আপনারা পারবানি, একবারে ইজি কিন্তু। আর আরো দুই একটা ইমেজ আনি। মানে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি দেখতে পারবা কোন কিওয়ার্ডও কয়টা ট্রাফিক আইছে, কোন কিওয়ার্ডও এখনো ট্রাফিক আইছে না। এখন মনে করুক আপনার ক্লায়েন্টের আইফোন 11 প্রো যে পোস্ট আছে, ও পোস্টের উপরে আপনার এসইও করার লাগি খাস দিছে, কারণ আপনি খালি ট্রাফিক বাড়াইয়া দেখাই লইতে না, কিন্তু আপনি এসইও যে করি যে আইফোন 11 প্রোর উপরে যে ট্রাফিক আনি দিছেন, এই জিনিসটাও কিন্তু গুগল অ্যানালাইটিক্স দেখায়। এখন আপনি ওই জিনিসটা কিন্তু পারফেক্টলি এসইও করে দেখাইতে হইব, টেকনিক্যাল এসইওর কাজ। বিষয় বুঝছেন নি কিটা? একবারে লাস্টে। বাট গুগল অ্যানালাইটিক্সটা আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ পাইবা, তখন গুগল অ্যানালাইটিক্স এন্ড সার্চ কনসোল ফার্স্টেও আপনারা সেটআপ করে লিবা। কারণ কিটার লাগে, আপনি যখন অন পেজ করবা, করিয়া তো আপনি দেখতে হইব যে ক্লায়েন্ট কিছু বাড়ছে নি, ট্রাফিক কিছু বাড়ছে নি, কিওয়ার্ডে কিছু পাইছে, এগুলা আগে করে লিবা। আমি জিনিসটা আগে করি, তখন আমি একটা কাজ করে আমি দেখি যে আসলে এই কাজ করার পরে এই ওয়েবসাইটের কোনো লাভ হইছে নি। বিষয় বুঝছেন নি কিটা? আপনি জানেন নি এটা গুগল অ্যানালাইটিক্স এন্ড গুগল সার্চ কনসোলের উপরেও কিন্তু দুইটা তিনটা ক্লাস নেওয়া যায়, বাট ওভারঅল কিন্তু একই জিনিস। ও দুইটা হয়, দুইটা কম্বাইন করে আপনার একটা গিগ দিবা। দিন শেষে আমরা দরকার, আমরা ট্রাফিক দেখানি দরকার। ও দুকা পেজ সার্চের মাধ্যমে কয়জন আইছে, ইমেইলের মাধ্যমে কয়জন আইছে, সোশ্যাল শেয়ারের মাধ্যমে কয়জন আইছে, ডিসপ্লের মাধ্যমে, একবারে ডিরেক্ট কোনো অপশন নাই। ডিরেক্ট বলতে কিলা, কেউ আছে ডাইরেক্ট লিংকটা দিয়া কইলা আমারটা একবার ওপেন করি দেখ, আপনি ওই জায়গা ধরা খাইবা ডিরেক্ট। বুঝছেন নি কিটা? পরে পেইড মানে বুস্টিং এর মাধ্যমে কয়জন আইয়া, তখন আপনি এই জায়গাতে আইয়া 100 আর ওই দুকা অর্গানিক সার্চ, এসইওর উপরে আপনার অর্গানিক সার্চটা বেশি 50% বুঝে, 50% এটা বুঝেও না। বাট যারা বুঝে তারারে তো আপনি বুঝ দিতে হইব, তারাই তো দিতে না পারেন। আর আপনি যদি 100% এক্সপার্ট না তখন আপনি এসইও নিয়ে জীবনে কিছু করতে পারতেন। সুজা তিনটা ক্লায়েন্ট পাইবে, একটা ক্লায়েন্টে বুঝ দিতে পারবা, দুইটা ক্লায়েন্টে আপনারে পেড রিভিউ দিয়া যাইব, দিতেও না। সুজা কথা অ্যাডভান্স লেভেলর। এখন হোক আপনারা গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্সটা পারবানি সেটআপ করতে, একবারে ইজি, একবারে ইজি। অ্যাক্সেসটা আমি দেখাই লিছি, হয় ও শেষ। না না, গুগল অ্যানালাইটিক্স এর লাগে আলাদা অ্যাক্সেস আমি দেখাইছি, ভিডিওতে আছে ভাইবা। বিষয় বুঝছেন নি কিটা? আলাদা আলাদা দুটা আছে, পাইবা অন ভিডিওত লাস্টে পাইবা। তে ভিডিওটা শেষ করিলেই গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালাইটিক্স একবারে ইজি। আর টেকনিক্যাল এসইওর মধ্যে এই দুইটা পার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন নি কিটা?